একজন গৃহিণী সারাদিন ব্যস্ত থাকলেও যখন বাসায় পরিবারের মানুষজন আসে তখন যেন মনের ক্লান্তি দূর হয়ে এমনিতেই ভালো হয়ে যায় মনটা। আজকে সারাদিনের ব্যস্ততা আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে তো অনেক অনেক ইনডোর গাছ আজকে আমার বাসায় দেখতে পারবেন, সেটাই দেখাবো। চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যস্ত হয়ে পড়েছি। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করেছি, কারণ আমার বাসায় হচ্ছে আব্বু আম্মু আসবে, সেই সাথে আমার শ্বশুর শাশুড়িও আসবে। রাতের বেলাতেই আমি হচ্ছে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এর জন্য সকালে ঘুম থেকে উঠে আমার কিন্তু এত ঝামেলা পোহাতে হয়নি। আমি ম্যারিনেট করে রাখা মাংসটা জাস্ট চুলায় বসিয়ে দিয়েছি। মাংসটা এদিকে আমি হচ্ছে বসিয়ে তারপর হচ্ছে আমি বাকি কাজগুলো সেরে নিব টুকটাক। আসলে বাসায় গেস্ট আসলে যেমন একটা গৃহিণীর ব্যস্ততা অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি ক্লান্তি ভাব চলে আসে, কিন্তু তবুও না, আমার পরিবারে যখন আমার আপনজন মানুষগুলো আসে, মেহমান আসে, সেটা আমার কাছে খুব বেশি কিন্তু ভালো লাগে। আমি খুব এনজয় করি, আমার বাসায় মানুষ আসা আমি খুব পছন্দ করি। আর এইদিকে হচ্ছে আগের একটা ভিডিওতে কিন্তু আপনারা দেখেছিলেন যে আমার ফ্রেন্ড এসেছিল। আমি কিন্তু এর আগে কিছু ভিডিওতে বলেছি যে আমার সোফাতে আমি হচ্ছে এই কুশনগুলো রাখি না, আর এভাবেও সোফা রাখি না, যেহেতু আমার ছেলে এখানে খেলাধুলা করে। ও দেখা যায় প্রায় সময় এখানে হচ্ছে ক্লে দিয়ে যখন খেলে তখন এই জায়গাটা নষ্ট হয়ে যায়, তারপর পানি ফালায়। অনেক সময় খেতে বসলে দেখা যায় খাবারও এখানে ফেলে দেয়। সেই ডিসিশন থেকেই কিন্তু আমি এই কভারটা নিয়েছিলাম আসলে। তবে সোফার যে কভারগুলো সেটা কিন্তু আমি বিছাই না কখনোই। এটা না বিছানোর একটা উদ্দেশ্য আছে। এক হচ্ছে সেটা আমার কাছে তেমন একটা ভালো যে লাগে এমনটাও না। তবে অনেক আপুরা দেখি খুব সুন্দর করে সেই কভার লাগিয়ে রাখে, ওইটা দেখতে আমার কাছে ভালোই লাগে। তবে এই কভারটা আমি আসলে কেন দেই না সেটাই এখন বলি আপনাদের। আমি জাস্ট এখানে কিন্তু ওই যে এসি কাঁথা যেগুলো বলে সেই টাইপের কাপড়গুলো নিয়েছি। কভার না দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই কাপড়গুলো না আমি যে কোনো টাইমে হচ্ছে ইজিলি উঠাতে পারি, কিন্তু কভারটা কিন্তু খোলা অনেক ঝামেলা। আমার বাসায় যখন গেস্ট আসে তখন কিন্তু আমি ইজিলি এইগুলো উঠিয়ে ভাঁজ করে সেই আবার বালিশগুলো দিয়ে দিই আর কি। এই জন্যই আসলে সেই চিন্তাভাবনা থেকেই কভার নেইনি, আসলে আমার সুবিধার কথা চিন্তা করে। আর এইদিকে আমি হচ্ছে কিন্তু এর মাঝে এসে প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম। আমি তো সবসময় 2টা সিটি দেওয়ার পরে তারপরে আলু অ্যাড করি। তো মাংস আমি 2টা সিটি দিয়ে নিয়েছি, এখন আলু অ্যাড করে দিচ্ছি। এইদিকে কিন্তু আমার ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে। আমি আসলে চেষ্টা করছিলাম যে আমার ছেলে ঘুম থেকে ওঠার আগে আমি কাজগুলো শেষ করার জন্য। যদিও সে কাজের সময় যে ওরকম একটা ডিস্টার্ব করে এমনটা না, তবে সে ঘুম থেকে ওঠার পর আমার কোলে থাকার জন্য কিন্তু বেশ বায়না করে। তবে বাচ্চারা আমি দেখেছি যেদিন অনেক বেশি কাজ থাকে সেদিন তো তাদের একটু বায়না বেড়েই যায় মনে হয়। এর মাঝে কিন্তু আমি ওর নাস্তাটাও রেডি করেছি। তারপরে ওকে খাওয়াইয়া তারপরে হচ্ছে ওকে আমি টিভি ছেড়ে দিয়ে তারপরে আবারও রান্নাঘরে চলে আসি। এদিকে কিন্তু আমার গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আজকে আমি গরুর মাংসে হচ্ছে বাগার দিচ্ছি। আপনারা কে কে এভাবে গরুর মাংসে বাগার দিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে মেথি দিয়েছি, সাথে তেজপাতা দিয়েছি, তারপরে হচ্ছে বাগার দিচ্ছি। এটা দিলে না গরুর মাংসের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আসলে অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু আজকে আমি ভিডিও ভয়েস দিচ্ছি। আসলে ভিডিওতে আমি একটু সময় বের করতে পেরেছি, কিন্তু আমার মনে হচ্ছিল যে আজকে হয়তোবা ভিডিও দিতেও পারবো কিনা এর কোনো শিওর ছিলাম না আর কি। তো সকালবেলা তো দেখতেই পেয়েছেন আমি মাংসটা বসিয়ে কিন্তু আবার হচ্ছে ডালটাও ভিজিয়ে রেখেছি। ডালটা একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দেখা যায় ডালটা একটু ফুলে নরম হয়ে থাকে আর কি। এতে ডাল রান্নাটা অনেক বেশি তাড়াতাড়ি হয়। যদিও আমি হচ্ছে প্রেশার কুকারেই রান্না করে নিব, যেন তাড়াতাড়ি ডাল রান্নাটা হয়ে যায়। এদিকে প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে আমি একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি, সাথে হচ্ছে আম দিয়েছি, হলুদের গুঁড়ো আর রসুন বাটা দিয়েছি।
ডালে আজকে আমডাল রান্না করছি। আর এখন আমি হচ্ছে শরবত বানিয়ে এনেছি, লেবু শরবত। যেহেতু বাইরে বেশ গরম আর রোদ, এর জন্য আব্বু আম্মু তো বাইরে থেকেই আসবে, একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেলে হয়তো বা ভালো লাগবে। একবার ভেবেছিলাম যেহেতু দুপুর হয়ে গিয়েছে শরবতটা না বানাই, ওনারা এসেই তো দেখা যাবে গোসল করে তারপর হচ্ছে নামাজ পড়ে ভাত খেয়ে নেবে। পরে ভাবলাম যে না, একটু শরবত খেলে হয়তো বা ভালো লাগবে, এর জন্যই বানিয়ে এনেছি। আর এর আগের দিন যে আমার ফ্রেন্ড এসেছিল, ও আসার সময় টুকটাক আমি কিছু কুকারেজ আইটেম ওয়াগন থেকে নামিয়েছিলাম। আপাতত এগুলো তুলে রাখতেছি। আর বাকি যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমি হচ্ছে নামিয়ে নিব। আমি সবসময় চেষ্টা করি সাথে সাথে এই জিনিসগুলো উঠিয়ে রাখার জন্য, কারণ যেহেতু কাচের জিনিস ভেঙে যাওয়ার তো একটা চান্স থাকেই। আর যেহেতু ছেলে আমার বাসায় আছে, এর জন্যই ভাবলাম যে সাথে সাথে এই জিনিসগুলো গুছিয়ে ফেলি। এরই মধ্যে হচ্ছে আব্বু আম্মু চলে এসেছে। আব্বু আম্মুকে তো আমি একদমই মিষ্টি জাতীয় খাবার আনতে না করেছি। বিশেষ করে আমটা তো নাই করে দিয়েছি, যেন আম বাসায় না নিয়ে আসে। কারণ আমার বাসায় যে আমগুলো রয়েছে সেগুলোই পচতেছে। পরে আম্মু হচ্ছে আর আনেনি। আর এগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের গাছের আম। আমাদের গাছের আমে কিন্তু এবার পোকা হয়ে গিয়েছে বেশিরভাগই, মানে আম বেশিরভাগই নষ্ট। তো আম্মু এর মধ্যে থেকে যে কয়টা ভালো পেয়েছে বেছে বেছে নিয়ে এসেছে আমার জন্য। এখানে কিন্তু ৩টা টাইপের আম আছে, মানে ৩ জাতের। সেটা হচ্ছে বানানা, কিউজার আর হচ্ছে আম্রপালি। আর এখানে কিন্তু অনেক বাকরখানি এনেছে। প্রতিবারই আমি হচ্ছে আমার বাবার বাসায় গেলে বেশি করে বাকরখানি কিনে নিয়ে আসি, এটা আম্মু আবার খেয়াল রেখেছে। সেইভাবে হচ্ছে আম্মু নিয়ে এসেছে। সাথে নিয়ে এসেছে হচ্ছে দেখা যায় গরুর মাংস নিয়ে এসেছে কাঁচা, আবার কবুতরের মাংস নিয়ে এসেছে। আমি তো রাগ করেছি যে এগুলো কেন নিয়ে এসেছো। তারপরে তো শাক টাক হাবি জাবি সে আনেই, নিয়ে আসছে। তো এগুলো দেখলে না আসলে আমার খুব রাগ হয় যে কেন আনে এগুলো কষ্ট করে। আমার মনে হয় ওনাদের তো বয়স হয়ে গেছে, এগুলো তো আনার দরকার নেই। আর আমার বাসায় হচ্ছে সবসময় আমি বলি ভিডিওতে, ইহানের বাবা তো আগে থেকে একটু শৌখিন টাইপের, সে বাজার করতে পছন্দ করে। তো এত বাজার করে যে খাবারগুলো আসলে পচতে থাকে আমার বাসায়। এই হচ্ছে অবস্থা আর কি। তো যাই হোক, সন্ধ্যার দিকে কিন্তু এখন খুব সুন্দর সুন্দর জিনিস শেয়ার করছি। ইহানার বাবা অফিস থেকে আসার সময় আমার জন্য খুব সুন্দর সুন্দর গাছ নিয়ে এসেছে। হিউজ পরিমাণ কালেকশন কিন্তু নিয়ে এসেছে ইনডোর প্ল্যান্টের। আমার ইনডোর প্ল্যান্ট কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন এক এক করে সবগুলো গাছই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে এখন আমি কোনো গাছেরই নাম বলতে পারতেছি না। আপনারা যদি চিনে থাকেন তাহলে নাম অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি একটা সময় বের করে তারপর এগুলো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। এখন জাস্ট একটু দেখাচ্ছি, এখন তো একটু ব্যস্তই আছি। তো এখানে কিন্তু বিভিন্ন টাইপের গাছ আছে, এক এক গাছের সৌন্দর্য কিন্তু এক এক রকম। আমার তো দেখে মনটা এত বেশি ভালো হয়ে গিয়েছে যে কি আর বলবো, কিছুই মানে বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না, আমি খুব খুশি হয়েছি। এই পর্যায়ে এসে আমার সকল ভাই আপুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার সাথেই আছেন তারা প্লিজ আমার লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এছাড়া অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। সব সময় তো আপনারা আমার হচ্ছে লাইফস্টাইল যে ব্লগগুলো দেখেন সেটা হচ্ছে একটু গোছানো ব্লগগুলো দেখেন, কিন্তু এখন আসলে আমি যে ভিডিও করব সেই সময়টা পাচ্ছি না। আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু এলোমেলো লাগতে পারে, তবে আশা করছি যারা আমাকে ভালোবাসে সবসময় আমার সাথেই থাকে তাদের কাছে তো ভালোই লাগবে। আর চাইলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাছ দেখে যেমন আমি খুশি, এদিকে কিন্তু আমার ছেলেও খুশি হয়ে গিয়েছে। ও আমাকে সঙ্গ দিচ্ছিল। আর সাথে তো সবাই দেখে বলতেছিল সবগুলো গাছের সৌন্দর্যই নাকি এক একটা এক এক রকম।
তো ইহানের বাবা এসে বলতেছিল গাছ এনে দেওয়া দরকার, আমি তো এনে দিয়েছি। এবার গাছগুলোকে খুব সুন্দর করে যত্ন নিবে, গাছগুলো যেন মরে না যায়। তো আমি বললাম, "হ্যাঁ, তা ঠিক আছে। আমি তো যত্ন নিবই। এখন যদি মরে যায় সেটা তো আমার কিছু করার নেই। সেটা হচ্ছে বাকিটা আল্লাহ জানে।" তো যাই হোক গল্প করতে, করতে কিন্তু আমি ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আস্তে, আস্তে আমার একটু বিদায় নিতে হবে। আসলে আপনাদের সাথে গল্প শুরু করলে তো আমার গল্প শেষই হতে চায় না। সন্ধ্যার দিকে আমি টুকটাক একটু নাস্তাও দিয়েছি তাদের। আমার শ্বশুর-শাশুড়ি তো এসেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।